ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে। তোমরা অনেকেই বারবার কমেন্ট করে জানতে চাইছিলে যে ইংরেজির দ্য প্রপোজাল নামক যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে কয়েকটি বড় প্রশ্ন মানে ব্রড নোট সাজেশন রূপে তুলে ধরার জন্য। তাই তোমাদের জন্যই আজকের এই ভিডিও, আজকের এই আলোচনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মাত্র দুটি বড় প্রশ্ন মানে ব্রড নোট তোমাদেরকে সাজেস্ট করব। এই দুটি বড় প্রশ্ন বা ব্রড কোয়েশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলেই দ্য প্রপোজাল থেকে একটি বড় প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দ্য প্রপোজাল থেকে সাধারণত কি প্রশ্ন আসে, দ্য প্রপোজাল থেকে তোমাদের এমসিকিউ টাইপের কিছু কোয়েশ্চেন দেওয়া হয় এবং ব্রড নোট মানে বড় প্রশ্ন থাকে, যার মধ্যে একটি অ্যান্সার তোমাদের কিন্তু করতে হয়। আজকে যে কটি প্রশ্ন বলবো মাত্র দুটি প্রশ্ন ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই এর মধ্যে থেকে একটি প্রশ্ন কিন্তু তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে। তোমরা যদি একটু ভালো করে দ্য প্রপোজালের যে নাটক সেই নাটকটা পড়ো এবং বিগত বছরের প্রশ্নগুলো একটু উল্টে পাল্টে দেখো, তাহলেই খুব সহজেই তোমরা আন্দাজ করে নিতে পারবে দ্য প্রপোজাল থেকে প্রত্যেক বছর একটি ক্যারেক্টার কিন্তু আসে। কোনো বছর দেওয়া হয় দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, কোনো বছর থাকে দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া, আবার কোনো বছর দেয় দ্য ক্যারেক্টার অফ লোমভ। এই তিনটি ক্যারেক্টারের মধ্যে একটি ক্যারেক্টার প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেওয়া হয়ে থাকে। এই বছর কোন ক্যারেক্টারটি আসবে ভালো করে শুনে নাও। দেখো, এই বছর মানে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া এবং দ্য ক্যারেক্টার অফ লোমভ। গল্পের নায়ক এবং নায়িকা, মেন ক্যারেক্টার, দুজনেই গল্পের মেন চরিত্র। এই যে দ্য প্রপোজাল নাটকটি মূল চরিত্র হচ্ছে ন্যাটালিয়া, লোমভ এবং চুবুকভ। তাদের মধ্যে তোমাদের পরীক্ষায় এবছর আসতে পারে দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া এবং দ্য ক্যারেক্টার অফ লোমভ। এই দুটি ক্যারেক্টার ভালো করে দেখে যাও, এই দুটোর মধ্যেই একটি বড় কোয়েশ্চেন বা একটা বড় প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে। আর যদি বলো এমসিকিউ এর ক্ষেত্রে, দেখো দ্য প্রপোজালের এমসিকিউ এর এইভাবে সাজেশন দেওয়া যায় না। নাটকটা তোমাদের ভালো করে পড়তে হবে। নাটকটি তোমরা যদি আত্মস্থ করে ফেলতে পারো যে ওদের কুকুরগুলোর কি নাম ছিল, কোন কুকুরটিকে কত টাকা দিয়ে কেনা হয়েছিল, হ্যাঁ, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু দেওয়া থাকে। তাই নাটকটা তোমাদের একটু ভালো করে পড়ে যেতে হবে। নাটকটি যদি একটু ভালো করে পড়ে যাও, তাহলে দ্য প্রপোজাল থেকে কোনো রকম এমসিকিউ কিন্তু আটকাবে না। আর ব্রড কোয়েশ্চেন তো আমি তোমাদের দুটো বলেই দিলাম, একটা হচ্ছে কি না দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া এবং দুই হচ্ছে দ্য ক্যারেক্টার অফ লোমভ। এই দুটো ব্রড কোয়েশ্চেন ভালো করে তৈরি করো, আর কিছু করার প্রয়োজন নেই। তবে তোমরা যদি মনে করো আরো এক্সট্রা কিছু করবো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা এবং তোমাদের যে টিউশন টিচাররা রয়েছেন তারা তোমাদের যে প্রশ্নগুলো বলেছেন সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, কিন্তু ভালো করে দেখে যাবে এই দুটি কোয়েশ্চেন, দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া এবং দ্য ক্যারেক্টার অফ লোমভ। তাহলেই কিন্তু একটা বড় প্রশ্ন তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে। বুঝতে পারলে? তো চলো, ধন্যবাদ। আজকের মতো ছিল এইটুকুই আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সাথে নতুন নতুন তথ্য এবং আপডেট নিয়ে।